নমস্কার, আমি অর্পিতা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমার আজকে ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। প্লিজ কোনো রকমভাবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, একটু হলেও ভালো লাগবে। আর আমাদের না এখানে রান্না হয় কাঠের উনুনটা দেখতে পাচ্ছেন, এখানেই মা রান্না করেন। আর আমি এখানে এখন কাঠের উনুনে রান্না করবেন বলে আমি সব সামনে দিয়ে জোগাড় করে দিচ্ছি, আনাজপত্রগুলো, তার মশলাপাতি সব জোগাড় করে দিচ্ছি। তা আজকে লাউ দিয়ে ডাল হবে, লাউ দিয়ে ডালটা করা হবে, কিন্তু লাউটা না পুরো পোকা জানেন। কেটে তারপরে বুঝতে পারলাম, ভেতরে দেখলাম পুরো সাদা সাদা পোকা ভর্তি, একটু কোথাও ফাঁকা নেই যে যেখানে পোকা নেই। সেই জন্য না পুরো লাউটা ফেলে দিতে হলো, লাস্টে শুধু ডাল করে আমাদের খেতে হলো। আর এই লাউটা না কিনে আনা হয়নি, একজন আমাদেরকে খেতে দিয়েছে। এই পাশের বাড়ির যেটা দিদি লাউ গাছ করেছে, অনেক লাউ হয়েছে। তা সেদিনকে একটা দিয়েছিল, সেটাও পোকা ছিল। আজকে যেটা দিয়েছে সেটাতেও পোকা। বাইরে থেকে দেখলে বোঝাই যাচ্ছে না যে ভেতরে পোকা হয়ে রয়েছে। কত সুন্দর লাউটা, পুরোটাই বাইরে পেছনে ফেলে দিয়ে আসলাম। আর এখন মা বলল ভাগ্যে ছেড়ে দাও আর শুধু ডাল করি। তাই শিম দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি করবেন, আর শাক দিয়ে। তাই শিমটা কেটে দিচ্ছি। মা তো শাকটা ধুয়ে রেখেছেন, ওটা শুধু কেটে দেবো। আর শিমটাই যা শুধু কাটা হয়নি, শিম আর শাকটা এটাই আমি কেটে দিচ্ছি। কেননা মা তো সকালবেলা উঠেই আনাজ কাটতে বসে পড়েছেন। আর এই শাকটা কেটে দিলেই আজকে রান্নার কাটাকুটি হয়ে যাবে। আর আজকের ব্রেকফাস্টে না আমাদের একটুখানি আগের দিনকে চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেই চাল আর বিউলির ডাল আর নারকেল দিয়ে সরু চাগলি হয় না, সেই সরু চাগলি করে খাওয়া হবে। শীত চলে যাচ্ছে, সেই জন্যে যতটা পারা পেরে যায় খেয়ে নেওয়া যাক, সেই হিসেবেই করা হচ্ছে। আর নারকেল না অনেক গাছ থেকে অনেক নারকেল পাড়া হয়েছে, সেই জন্যে নারকেলগুলোও খারাপ হয়ে যাচ্ছে। তা মা বলছিল যে আর নারকেল তেল করবেন। আর সেই নারকেল তেলটা কীরকমভাবে করতে হয় একটা সময় আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আমার শাকটা কেটে দেওয়া হয়ে গেছে, মাকে দিয়ে আসতে যাব। আর মা ওই আগের দিনকে পালং শাক গাছ থেকে তুলে রেখেছিলেন, পালং শাক আর লাউ ডাঁটা। সেই যে দিদিটার কাছ থেকে বললাম না লাউ নিয়ে এসে, সেই দিদিটাই ওই লাউ আর লাউ ডাঁটা দিয়েছিল। তো লাউটা তো খারাপ, তা লাউ ডাঁটাটাই সিদ্ধ করা হবে, করে খাওয়া হবে। পালং শাক আর লাউ ডাঁটা একসাথে সিদ্ধ করে খাওয়া হবে, তাই ভিজিয়ে দিয়েছি। এটা পরে মা সিদ্ধ বসাবে। এখন আমি নারকেলটা কুড়িয়ে নিই, নারকেল কুড়ো দিয়ে। আর বললাম সরু চাগলি হবে, আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, সেটাই ব্রেকফাস্টে খাওয়া হবে। আমি না ভাতটা বসিয়ে দিয়ে আর নারকেল কুটতে এসেছি, কেননা বাবা তো কাজে যাবেন, তাই জন্য ভাত খেয়ে যাবেন। সেই জন্যেই ভাতটা বসিয়ে দিয়ে, ভাতটা ততক্ষণ হবে ততক্ষণে আমার নারকেল কুটনোটাও হয়ে যাবে। আর মা তো বাইরে রান্না করছেন দেখলেন। আর এখন এসে দেখি নারকেল কুড়োনো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবারে ব্রেকফাস্টটা রেডি করব। আমার চাল ডালও বাটা হয়ে গেছে, চাল ডাল কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই বাটা হয়ে গেছে। এবারে এই দেখুন আমি এখানে শুরু করে দিয়েছি করতে। আমার ছোটো মেয়ে এসে বলে গেল ফার্স্ট যেটা করবে সেটা কিন্তু আমার। তা আমি এখন বলেছি এটা যদি ঘেটে ঘন্ট হয়ে যায় সেটাও কিন্তু তোর বলে ঠিক আছে। ওরা এটা খেতে খুব ভালোবাসে। আপনাদের কেমন লাগে এরকম সরু চাগলি? প্লিজ আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমাদের তো মাঝে মধ্যেই শীতের সময় খাওয়া হয়, আর এবছর একটু কম খাওয়া হয়েছে, কেননা আমাদের দিদা মারা গেছিলো, সেই জন্যে অনেকটা টাইম ওইখানে চলে গেছে, যে সেই সময় তো এইসব খেতে নেই, সেই জন্যে। আর আপনাদের দাদাভাইকে আবার এরকম করে দিলে হবে না, তাকে একটু ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে করে দিতে হবে। পেঁয়াজ দিতে বলেছিল, কিন্তু আমাদের যেহেতু নিরামিষ সেহেতু পেঁয়াজ দেওয়া হয়নি। পেঁয়াজ খেতে হবে না, এমনি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে খাও। আর আজকে ছুটির দিন, আপনাদের দাদাভাই বাড়িতেই রয়েছে। দেখুন কীরকম কেটে ঘন্ট হয়ে গেছে।
জানেন তো, আজ আমি ছুটির দিন বলে 7টার সময় ঘুম থেকে উঠেছি, আর উঠে দেখি মায়ের সব কাজ হয়ে গেছে, আর আজ আনাজ কাটতে বসে গেছেন। আসলে কি হয়েছে জানেন তো, প্রতিদিন আমি 4:30 থেকে 4:45টার মধ্যে উঠে পড়ি, আর সমস্ত বাসি কাজ সেরে মেয়েদের স্কুলের জন্যে টিফিন বানিয়ে ওদের রেডি করে দিই। আর ওরা যখন স্কুলে বেরিয়ে যায় তখন মা ঘুম থেকে ওঠে, আর উঠে যেহেতু সব কাজ হয়ে যায় সেই জন্য মা রান্না বসিয়ে দেন। আপনারা তো জানেনই মা কাঠে রান্না করেন, মা তাই জন্য কাঠে রান্নাটা বসিয়ে দেন। আর আমার সব মোটামুটি সব কাজই হয়ে যায়। আর ঘরে যে একটুখানি রান্না, যেমন গ্যাসে রান্না থাকে ভাত, তারপরে কিছু সিদ্ধ করে দেওয়ার থাকলে সেসব সিদ্ধগুলো আমি করে দিই ঘরে গ্যাসেতে। মা প্রতিদিন যেই সময়তেই ওঠে, মা প্রতিদিন 6টার সময় ঘুম থেকে ওঠেন, প্রতিদিন সেই সময়তেই মা ওঠেন। আর ছুটির দিন কি হোক আর এমনি দিনই হোক, সেই 6টার সময়তেই মা ওঠেন। আর কিন্তু আমি দেরি করে উঠি, আর ওই দিনগুলো মানে ছুটির দিনগুলো মা সমস্ত বাসি কাজ সেরে নেয়, আর আমাকে ডাকেনও না, কারণ উনি বোঝেন যে আমারও একটু রেস্টের প্রয়োজন প্রতিদিন। তো কিন্তু আমি তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ করি, তাই মনে করেন আমার একটু রেস্টের প্রয়োজন, তাই জন্যে এইরকমভাবে কাজ করেন। আর এমনভাবে গেট খোলেন, কাজ করেন সব, যে একটু আওয়াজও হয় না, কেননা যদি আমার ঘুম ভেঙে যায় সেই কারণে এই রকমভাবে গেট খোলেন, সমস্ত কাজ করেন। সারা সপ্তাহ আমি করি বলে মাঝে মাঝে আমাকে রেস্ট দেন এইভাবে। আর দুপুরবেলা হলে তো বলেন যে একটুখানি ঘুমিয়ে নাও, একটুখানি ঘুমিয়ে নাও, সেই কোন ভোরবেলা উঠেছো, একটুখানি না শুলে চলবে, যাও গিয়ে একটুখানি মেয়েদের পাশে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ো। এটা দুপুরবেলা প্রতিদিনই মা আমাকে বলেন। আর সংসারে কাজ করতে গেলে একে অপরের প্রতি এই রকম ভালোবাসা থাকাটাই তো প্রয়োজন, তা না হলে কি আর সুখে সংসার হয়, তাই না বলুন? শাশুড়ি আর বৌমার যদি এই রকম সম্পর্ক থাকে, উনি খুব আমার সাথে আমার বন্ধুর মতন ব্যবহার করেন, আর আমার শরীরের দিকে অনেকটাই খেয়াল রাখেন। আর সপ্তাহের এই আনাজগুলো নিয়ে এসছেন, শনিবার আজকে আনাজ সব নিয়ে চলে এসছে, রবিবারের অপেক্ষা করেনি, কেননা আপনাদের দাদাভাই যাবে রবিবার দিনকে পিকনিকে, অফিস পিকনিক আছে, সেই জন্য বাজার হাট করে দিয়েছে যে আমি রবিবার দিন আর বাজার যেতে পারবো না, আমি চলে যাব অফিস পিকনিকে, সেই কারণে বাজার হাট সব করে দিয়েছে। আর বাজারগুলো করেই যখন দিয়েছে, আমার হাতে যখন সময়ই আছে, কেননা মার রান্না হয়ে গেছে, আনাজপত্রও মা বেশিরভাগটা কেটে নিয়েছে, তা আমার আর কি কাজ আছে, আমি তাই জন্য আনাজগুলো গুছিয়ে রাখছি। আর এটা না অনেক দিন, ফ্রিজের এই বাস্কেটটা না অনেক দিন ধরে নোংরাও হয়েছিল, পরিষ্কারও হচ্ছিল না, তাই পরিষ্কার করে নিলাম। নিয়ে আনাজগুলো সব প্লাস্টিকে করে ভরে আর গুছিয়ে রেখে দিচ্ছি। প্লাস্টিকে ভরে রাখলে কি হয়, যখন যেই আনাজটা প্রয়োজন সেটাই সেইটুকুনি বার করলে হয়ে যায়। আর এখন চলে এসেছি সন্ধেবেলা, ঠাকুরের সন্ধে দিয়ে, ঠাকুরের সেবা দিয়ে চলে এসেছি, চা বসাচ্ছি, এখন চা করব, চা করে খাওয়া হবে। আর আজকে 4জনেই চা খাবো, কেননা ছুটির দিন আছে, আপনাদের দাদাভাই বাড়িতেই আছে, সন্ধেবেলা চাটা তাই খাবে বলেছে, দুধ চাটা। লিকার চা বলেছিল, আমি লিকার চা করতে পারবো না, দুধ চাই খাও বলে দুধ চাই খাবে। আর এই চাটা করতে করতে আমি একটা মিশোতে না পার্সেল অর্ডার করেছিলাম, সেটা দিয়ে গেছে, তাই ভাবছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। চাটা খেয়ে নিয়ে তারপরে বাবা মাকে চাটা আগে দিয়ে আসি, তারপরে নয় শেয়ার করি আপনাদের সাথে কী জিনিস অর্ডার করেছিলাম আর কেমন হয়েছে। প্লিজ আমাকে জানাবেন কিন্তু যে জিনিসটা কেমন হয়েছে। আর এরই মাঝে আমি অনেকটা এখন রেস্ট নিয়েছিলাম সন্ধেবেলা। আর যারা আজকের ভিডিওটা আমাকে